বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কেন গুগল তাদের আই স্টুডিও থেকে অ্যাসপেক্ট রেশিও ফিচারটা বন্ধ করে দিল। প্রথমেই বুঝে নেই অ্যাসপেক্ট রেশিও আসলে কি। এটা হলো ছবির লম্বা আর চওড়ার অনুপাত। যেমন 16:9:1 বা 9:16 এগুলোই হলো অ্যাসপেক্ট রেশিও। এই সেটিংয়ের মাধ্যমে আগে ইউজাররা ঠিক করতে পারত কোন আকারে ছবি বানাতে চায়, কিন্তু এখন গুগল এই ফিচার বন্ধ করে দিয়েছে। কেন? এর পেছনে কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথম কারণ হল গুগল তাদের আই সিস্টেমকে আরও ইউনিফর্ম ও স্টেবল করতে চায়। মানে, সবাই যেন একই ধরনের কনসিস্টেন্ট ফল পায়। ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করলে অনেক সময় ছবির মান নষ্ট হচ্ছিল বা ভুলভাবে কেটে যাচ্ছিল। দ্বিতীয় কারণ, মেসিস বা অপব্যবহার। অনেক ক্রিয়েটর অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে এমন কন্টেন্ট তৈরি করছিল যেটা গুগলের নীতিমালার বাইরে চলে যাচ্ছিল। যেমন, লম্বা চওড়া বদলে কিছু ছবি ভিন্ন অর্থ দিচ্ছিল। তাই নিরাপত্তার দিক থেকেও এটা সীমিত করা হয়েছে। তৃতীয় কারণ, গুগল এখন চাচ্ছে নতুন জেনারেশন টুল বানাতে যেখানে অ্যাসপেক্ট রেশিও আলাদা করে ঠিক করার দরকার হবে না। আই নিজেই বুঝে যাবে কোন আকারে ছবি সবচেয়ে ভালো হবে। এর মানে ভবিষ্যতে হয়তো আমরা অ্যাসপেক্ট রেশিও সেট না করেও অনেক বেশি স্মার্ট আর অ্যাডাপ্টেবল আউটপুট পেতে পারব। তাহলে কি অ্যাসপেক্ট রেশিও একেবারে আর থাকবে না? না, একেবারে বাদ যাচ্ছে না। গুগল এটা আপাতত বন্ধ করেছে যেন তাদের নতুন আপডেট ও মডেলগুলো টেস্ট করা যায়। ভবিষ্যতে আবার ভিন্নভাবে বা আরও উন্নত আকারে আসতে পারে। শেষে একটা কথা, প্রযুক্তি সবসময় পরিবর্তনশীল। আজ যা বন্ধ হচ্ছে, কাল হয়তো আরও উন্নত রূপে ফিরে আসবে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নতুন জিনিসকে ব্যবহার করতে শিখতে হবে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কেন গুগল তাদের আই স্টুডিও থেকে অ্যাসপেক্ট রেশিও ফিচারটা বন্ধ করে দিল। প্রথমেই বুঝে নেই অ্যাসপেক্ট রেশিও আসলে কি। এটা হলো ছবির লম্বা আর চওড়ার অনুপাত। যেমন 16:9:1 বা 9:16 এগুলোই হলো অ্যাসপেক্ট রেশিও। এই সেটিংয়ের মাধ্যমে আগে ইউজাররা ঠিক করতে পারত কোন আকারে ছবি বানাতে চায়, কিন্তু এখন গুগল এই ফিচার বন্ধ করে দিয়েছে। কেন? এর পেছনে কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথম কারণ হল গুগল তাদের আই সিস্টেমকে আরও ইউনিফর্ম ও স্টেবল করতে চায়। মানে, সবাই যেন একই ধরনের কনসিস্টেন্ট ফল পায়। ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করলে অনেক সময় ছবির মান নষ্ট হচ্ছিল বা ভুলভাবে কেটে যাচ্ছিল। দ্বিতীয় কারণ, মেসিস বা অপব্যবহার। অনেক ক্রিয়েটর অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করে এমন কন্টেন্ট তৈরি করছিল যেটা গুগলের নীতিমালার বাইরে চলে যাচ্ছিল। যেমন, লম্বা চওড়া বদলে কিছু ছবি ভিন্ন অর্থ দিচ্ছিল। তাই নিরাপত্তার দিক থেকেও এটা সীমিত করা হয়েছে। তৃতীয় কারণ, গুগল এখন চাচ্ছে নতুন জেনারেশন টুল বানাতে যেখানে অ্যাসপেক্ট রেশিও আলাদা করে ঠিক করার দরকার হবে না। আই নিজেই বুঝে যাবে কোন আকারে ছবি সবচেয়ে ভালো হবে। এর মানে ভবিষ্যতে হয়তো আমরা অ্যাসপেক্ট রেশিও সেট না করেও অনেক বেশি স্মার্ট আর অ্যাডাপ্টেবল আউটপুট পেতে পারব। তাহলে কি অ্যাসপেক্ট রেশিও একেবারে আর থাকবে না? না, একেবারে বাদ যাচ্ছে না। গুগল এটা আপাতত বন্ধ করেছে যেন তাদের নতুন আপডেট ও মডেলগুলো টেস্ট করা যায়। ভবিষ্যতে আবার ভিন্নভাবে বা আরও উন্নত আকারে আসতে পারে। শেষে একটা কথা, প্রযুক্তি সবসময় পরিবর্তনশীল। আজ যা বন্ধ হচ্ছে, কাল হয়তো আরও উন্নত রূপে ফিরে আসবে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নতুন জিনিসকে ব্যবহার করতে শিখতে হবে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু প্লিজ প্লিজ প্লিজ।